নমস্কার। আপনি কি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা অভিভাবক? তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন নতুন নিয়ম নিয়ে এসেছে, যা ইউজিসি ইকুইটি রেগুলেশন 2026 নামে পরিচিত। এই আইন নিয়ে দেশে চর্চা শুরু হয়েছে, আর একদিকে তুমুল বিতর্ক হচ্ছে। কেন এই আইনে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল কেন? আজ আমরা এই ভিডিওতে সমস্ত কিছু জানব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভারতবর্ষের উচ্চশিক্ষা ব্যবস্থায় ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসি হলো প্রধান নিয়ন্ত্রণ সংস্থা। যে কোনো বিশ্ববিদ্যালয়ের মান বজায় রাখা বা ডিগ্রি অনুমোদন করা কিংবা ফান্ডিং দেওয়ার কাজ এরাই করে। সহজ কথায় ভারতবর্ষের উচ্চশিক্ষার গার্জেন হলো এই ইউজিসি। 2026 সালের 13ই জানুয়ারি ইউজিসি নতুন এক নির্দেশিকা জারি করেছে, যার নাম দেওয়া হয়েছে প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন রেগুলেশন 2026। এটি 2012 সালের নিয়মকে সরিয়ে নতুনভাবে তৈরি করা হয়েছে, যার মূল লক্ষ্য ক্যাম্পাসে বৈষম্য বা ডিসক্রিমিনেশন দূর করা। নতুন নিয়মের প্রধান বৈশিষ্ট্যগুলি আমরা জেনে নেব। প্রতিটা কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে একটি করে বিশেষ সেন্টার খুলতে হবে, ইকুয়াল অপরচুনিটি সেন্টার। যে সেন্টারগুলিতে বৈষম্যের শিকার হওয়া পড়ুয়ারা অভিযোগ জানাতে পারবে। কোনো অভিযোগ জমা পড়লে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। দোষী সাব্যস্ত শিক্ষক বা কর্মীর চাকরি পর্যন্ত চলে যেতে পারে এবং সেই প্রতিষ্ঠানের অনুদানও বন্ধ হয়ে যেতে পারে। মানস সেতু নামে একটি ন্যাশনাল পোর্টাল তৈরি করা হবে, যেখানে ইউজিসি সরাসরি নজর রাখবে কোন কলেজে কত অভিযোগ জমা পড়ছে। তবে এই আইন ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। কিন্তু কেন? সমালোচকদের দাবি, এই আইনে মূলত এসসি, এসটি, ওবিসি পড়ুয়াদের সুরক্ষার কথা বলা হয়েছে, কিন্তু সাধারণ বা জেনারেল ক্যাটাগরি পড়ুয়াদের জন্য এই আইনে কথা বলার মতন জোরালো জায়গা রাখা হয়নি। অনেকে মনে করছেন এই আইনের অপব্যবহার হতে পারে। 29শে জানুয়ারি 2026 তারিখে সুপ্রিম কোর্ট এই আইনের ওপর স্থগিতাদেশ দিয়েছে। মন্তব্য করেছেন বিচারপতি যে এই আইনের প্রভাবে সমাজ বিভক্ত হতে পারে। আপাতত 2026-এর বদলে 2012 সালের পুরনো নিয়মই কার্যকর থাকবে। যদি এই আইন ভবিষ্যতে কার্যকর হয়, তবে ক্যাম্পাসে বৈষম্য রোধে স্বচ্ছ পরিকাঠামো তৈরি হবে। প্রতিটা প্রতিষ্ঠানে নজরদারি দল থাকবে। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে যদি এ ধরনের বৈষম্যের ঘটনা ঘটে। তবে মনে রাখতে হবে, যে কোনো আইনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত প্রত্যেকের জন্য সমান অধিকার নিশ্চিত করা। বন্ধুরা, আপনি কি মনে করেন ইউজিসির এই নতুন নিয়মে 2026 কি সত্যি বৈষম্য দূর করবে, নাকি এতে সাধারণ পড়ুয়ারা সমস্যার মুখে পড়বে? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদেরকে শেয়ার করুন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।